নমস্কার, অ্যাস্ট্রোলজিক্যাল টক্সে জানাই আপনাদের স্বাগতম। আপনি কি চান উন্নতি, অর্থ, ঐশ্বর্য ও বৈভব? কোন দেব বা দেবীর আরাধনা করতে হবে তার জন্য জেনে নিন আজকের ভিডিওতে। প্রতিটি রাশির মানুষের মনোভাব হয় পৃথক, তাদের জীবনযাত্রা আলাদা, ফলে প্রতিটি মানুষকে পৃথক পৃথক দেবদেবীর আরাধনা করা দরকার। প্রথম রাশি মেষ। আধিপত্য গ্রহ মঙ্গল। আপনার রাশি মেষ হলে আপনি একজন সাহসী, উদ্যমী ও নেতৃত্বগুণ সম্পন্ন মানুষ। আপনি নানা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেন খুব হঠাৎ করে, আর সেই সিদ্ধান্ত পরবর্তীতে আপনাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। সেই জন্যই আপনাদের উন্নতির জন্য দেব সেনাপতি স্কন্দ তথা কার্তিকের পুজো করা দরকার, যা আপনাদের মনে এনে দেবে নতুন উৎসাহ, নতুন কাজের প্রতি আগ্রহ ও অস্থির মন হবে শান্ত। এবং প্রতিদিন সকালে নিত্য পুজোর পর আপনারা 51 বার পাঠ করতে পারেন এই মন্ত্র। পরবর্তী রাশি বৃষভ রাশি। আধিপত্য গ্রহ শুক্র। আপনার রাশি কি বৃষভ? তাহলে আপনি হলেন একজন স্থির, ধৈর্যশীল ও সৌন্দর্যপ্রেমী মানুষ, আর এই কারণেই আপনাদের দেবী শ্রী লক্ষ্মীর আরাধনা করা খুবই দরকার। এতে আপনাদের জীবনে আসা হঠাৎ পরিবর্তনগুলি হবে শান্ত ও অস্থিরতা থেকে পাবেন আপনারা মুক্তি। দেবী শ্রী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পাবে ও বাড়িতে বজায় থাকবে সুখ ও সমৃদ্ধি। এবং প্রতিদিন সকালে নিত্য পুজোর পর আপনারা 51 বার পাঠ করবেন দেবী শ্রী লক্ষ্মীর এই মহামন্ত্র। তৃতীয় রাশি মিথুন। আধিপত্য গ্রহ বুধ। এরপর মিথুন রাশির জাতক ও জাতিকাদের বিষয়ে আসা যাক। আপনারা জন্মগত বুদ্ধিমান ও কৌতূহলী। অবশ্যই আপনারা বাকপটু ও নতুন মানুষের সাথে পরিচয়ে সর্বদা আগ্রহী। আপনারা বহুমুখী প্রতিভা ধারণ করেন, তাই আপনাদের সর্বদা শ্রীহরি নারায়ণের আরাধনা করা দরকার, যা আপনাদের জীবন থেকে একঘেয়েমি ভাব দূর করে দেবে, আপনাদের জীবনে নীরবতার করবে অবসান ও একাকিত্বকে দূর করবে। এবং প্রতিদিন সকালে নিত্য পুজোর পরেই পাঠ করবেন 51 বার এই বিষ্ণু মন্ত্রটি। লাইক করুন ভিডিওটি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যাল টক্স। কমেন্টে জানান আপনার রাশিটি কী।